আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। ঋতুর পরিবর্তন আল্লাহ তাআলার এক মহান নিয়ামত। এক এক ঋতুর রয়েছে এক এক বৈশিষ্ট্য। সৃষ্টিকুলের জীবন ধারণের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা ঋতু পরিবর্তন করান। ঋতু পরিবর্তনের ফলে আমরা এখন শীতকাল অতিবাহিত করছি। শীতকালে নানা রকম শাকসবজি তরুতরকারি পাওয়া যায়। এটি আল্লাহর বিশেষ নিয়ামত। এ নিয়ামত নেককার বদকার সকলে সমানভাবে ভোগ করেন, কিন্তু শীতকাল আল্লাহর প্রিয় বান্দাদের ইবাদতের এক বিশেষ মৌসুম। এ নিয়ামত একমাত্র তার খাস বান্দারাই উপভোগ করেন। শীতকালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককারদের বসন্তকাল হিসেবে আখ্যায়িত করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। বাইহাকির রেওয়াতে আরেকটু বাড়িয়ে ভাষ্য রয়েছে, সেটা হচ্ছে শীতকালের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। তাই তো সাহাবায়ে কেরাম ও তাদের পরবর্তী আল্লাহর প্রিয় বান্দাগণ থেকে শীতকাল সম্পর্কে অনেক উক্তি বর্ণিত হয়েছে। তারা শীতকালকে স্বাগত জানাতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলতেন, শীতকাল তোমাকে স্বাগতম। শীতকালে রাত দীর্ঘ হওয়ায় নামাজ আদায় করা যায় এবং দিন ছোট হওয়ায় রোজা রাখা যায়। হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, শীতকাল মুমিনের জন্য কতই না উত্তম। রাত দীর্ঘ হওয়ায় নামাজ পড়া যায় এবং দিন ছোট হওয়ায় রোজা রাখা যায়। শীতকাল নফল রোজা পালনের উত্তম মৌসুম। এ ঋতুতে রোজা পালন করতে গ্রীষ্মের মতো তৃষ্ণার্ত হতে হয় না। আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটির ব্যাখ্যায় খাত্তাবী বলেন, শীতল গনিমত মানে সহজলভ্য গনিমত, যেহেতু শীতের রোজায় রোজাদার গরমের তৃষ্ণা অনুভব করে না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যু সময় ঘনিয়ে এলে তাকে তার ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলো। তখন তিনি বললেন, আমি মৃত্যু ভয়ে কাঁদছি না, বরং গ্রীষ্মের দুপুরের তৃষ্ণা, শীতের রাত্রির নফল নামাজ এবং ইলমের আসরগুলো হাজির হয়ে আলেমগণের সুহবাত হারানোর জন্য আমি বিলাপ করছি। শীতের রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার সুবর্ণ সুযোগ পাওয়া যায়। শীতের রাত দীর্ঘ হওয়ায় পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে তাহাজ্জুদের জন্য সহজে জেগে ওঠা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি কি তোমাদেরকে শীতল গনিমত কি সেটা বলে দিব না? শ্রোতারা বললেন, অবশ্যই। তিনি বললেন, সেটা হচ্ছে শীতকালে রোজা রাখা ও রাতে নামাজ পড়া। শীতকালের ঠান্ডা আমাদেরকে জাহান্নামের তীব্র ঠান্ডার কথা স্মরণ করিয়ে দেয়। বান্দা যদি শীতের ঠান্ডা অনুভব করে জাহান্নামের ঠান্ডা হতে আল্লাহর নিকট আশ্রয় চায়, আল্লাহ তাকে আশ্রয় দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো তীব্র ঠান্ডার দিন আল্লাহর কোনো বান্দা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আজকের দিনটি কতই না শীতল, হে আল্লাহ, জাহান্নামের জামহারির হতে আমাকে মুক্তি দিন। তখন আল্লাহ জাহান্নামকে বলেন, নিশ্চয় আমার এক বান্দা আমার কাছে তোমার জামহারির হতে আশ্রয় চেয়েছে, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি তাকে আশ্রয় দিলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, জামহারির কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামহারির এমন একটি ঘর যাতে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে এবং এর ভিতরে তীব্র ঠান্ডার কারণে তারা বিবর্ণ হয়ে যাবে। ইসলাম মানুষের সহজাত ধর্মবিধায় ইসলামের প্রতিটি বিধিবিধান অত্যন্ত যৌক্তিক ও সময় উপযোগী। তাই তো স্থান, কাল ও পাত্রের ভিন্নতার পরিপ্রেক্ষিতে ইসলাম তার অনুসারীদের জন্য ভিন্ন ভিন্ন বিধান জারি করেছে। শীতকালের জন্য রয়েছে বেশ কিছু স্বতন্ত্র বিধিবিধান। তাই এ বিষয়ে প্রাচীন ও নবীন আলেমগণ বহু গ্রন্থ রচনা করেছেন। শীতকাল সম্পর্কিত হাদিসগুলো সংকলন করেছেন সুয়ুতি আহাদিসুস শীতা, শীতকালের হাদিসসমূহ। এ পর্যায়ে শীতের বিশেষ কিছু মাসআলা তুলে ধরব। শীতকালে সঠিকভাবে অজু করা, অজুর অঙ্গ ধোয়ার ক্ষেত্রে অবহেলা না করা, প্রতিটি অঙ্গের যতটুকু স্থানে পানি পৌঁছানো ফরজ ততটুকু স্থানে পানি পৌঁছানো। ঠান্ডার ভয়ে এক্ষেত্রে অবহেলা করা যাবে না। মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে জানাবো না কিসে তোমাদের পাপ মোচন করবে এবং মর্যাদা বৃদ্ধি করবে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, কষ্ট সত্ত্বেও ঠিকভাবে অজু করা। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ বলেন, অর্থাৎ
তীব্র ঠান্ডা অথবা শরীরে ব্যথা বেদনা অথবা এ জাতীয় কোনো সমস্যা সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে বা সঠিকভাবে অজু করা। শীতকালে মোজার ব্যবহার বাড়ে। শীতপ্রধান অঞ্চলের মানুষ হাতে ও পায়ে মৌজা পরে থাকেন। অজুর ক্ষেত্রে পা না ধুয়ে মোজার উপর মাসেহ করা ইসলামী শরীয়ত অনুমোদন করে, তবে এক্ষেত্রে অজু করে মৌজা পণ করতে হবে। মুসাফির ব্যক্তি 3 দিন 3 রাত পর্যন্ত মাসেহ করে যেতে পারবেন এবং সাংসারিক ব্যক্তি 1 দিন 1 রাত মাসেহ করে যেতে পারবেন। এ সময় সীমার পর অজুর প্রয়োজন হলে মোজা খুলে পা ধুয়ে অজু করতে হবে। কোন কোন মাযহাবে শুধু চামড়ার মৌজার উপর মাসেহ করা অনুমোদন করে, কিন্তু মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি কাপড়ের মৌজা ও জুতার উপর মাসেহ করতেন। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের ভিত্তিতে অন্যান্য মাযহাবে কাপড়ের মোজা ও পুরো পায়ের পাতা আবৃতকারী জুতার উপর মাসেহ করা অনুমোদন করে। ঠান্ডার তীব্রতা যদি কারো সাধ্যের বাইরে চলে যায়, পানি গরম করে ব্যবহার করার সুযোগ না থাকে এবং পানি ব্যবহারে শারীরিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তিনি অজু ও গোসলের পরিবর্তে তাইমুম করতে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, শীতের মধ্যে এক ব্যক্তির উপর গোসল ফরজ হয়েছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, এ অবস্থায় তার জন্য কোনো অবকাশ আছে কি? উত্তরে তাকে গোসল করার নির্দেশ করা হলো, ফলে লোকটি মারা গেল। পরবর্তীতে বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করা হলে তিনি বললেন, তাদের কি হয়েছে? তারা লোকটিকে হত্যা করেছে। তাদের উপর আল্লাহর অভিশাপ হোক, তাদের উপরে আল্লাহর অভিশাপ হোক, তাদের উপরে আল্লাহর অভিশাপ হোক। আল্লাহ তাআলা তো মাটিকে পবিত্র ঘোষণা করেছেন। কথায় বলে ঋতুর রাজা বসন্ত, কিন্তু মুমিনের জন্য ঋতুর রাজা শীত। তাই আমরা শীতকালকে ইবাদতের ঋতু হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর মৌসুম হিসেবে কাজে লাগতে পারি। আল্লাহ তাআলা শীতকালকে গনিমত মনে করে শীতকালীন ইবাদতে মশগুল হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। জাযাকাল্লাহ।